আসসালামু আলাইকুম। আমি মনে করি এই ভিডিওটি আপনার ক্লিক করার কারণ হলো আপনি বর্তমানে কোথাও না কোথাও কাজ করছেন অথবা ভবিষ্যতে কোথাও কাজ করবেন। সো আপনি যেটাই হন না কেন এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাকে দিবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো মূল টপিকটা হলো যে লিডারের সামনে সত্য কথা বলতেও ভয় লাগে সেই লিডার না, সে অর্গানাইজেশনের বলতে পারেন সাইলেন্ট ড্যামেজ। অনেক কোম্পানি বাইরে থেকে খুব সাকসেসফুল দেখায়, রেভিনিউ বাড়ে, টার্গেটে চিপ হয়, মিটিংয়ে সবাই বাহবা দেয়, হাতের তালি দেয়, কিন্তু দেখবেন ভিতরে ভিতরে একটা ডেঞ্জারাস কালচার তৈরি হয় যেখানে এমপ্লয়িরা সত্য কথা বলা বন্ধ করে দেয়। কারণ তারা জানে সত্য বললেই তাকে নেগেটিভভাবে ডিসরেসপেক্টফুল করা হবে অথবা প্রবলেমেটিক বানিয়ে দেওয়া হবে। তখন কি হয় জানেন, সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখন সৃষ্টি হয়, যেটা একটা অর্গানাইজেশনকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে বলে আমি মনে করি। কারণ হচ্ছে মানুষ যখন বিশ্বাস হারাই ফেলে তখন সে তার মুখ বন্ধ করে ফেলে। ভুল ডিসিশন কেউ চ্যালেঞ্জ করে না, দেখবেন সেখানে রিস্ক নিয়ে কেউ ওপেনলি ডিসকাশন করে না। ফেক আপডেট তৈরি হতে শুরু করে, ফেক আপডেট বাড়তে থাকে, মিটিংয়ে সবাই ইয়েস স্যার বলে, কিন্তু দেখবেন বের হওয়ার পর সবাই জানে ভিতরে ভিতরে সব কিছু ধ্বংস। কোম্পানির রিস্ক কেউ ওপেনলি ডিসকাশন করে না, ফেক আপডেট বাড়তে থাকে। মিটিংয়ে সবাই ইয়েস স্যার বলে, কিন্তু বের হওয়ার পর সবাই জানে ভিতরে ভিতরে সব কিছু ভেঙে যাচ্ছে। এই ধরনের লিডার শুধু এমপ্লয়ির মেন্টাল হেলথ নষ্ট করে না, পুরো অর্গানাইজেশনের ফিউচার ধ্বংস করে দেয়। কারণ যেখানে মানুষ নিরাপদ ফিল করে না সেখানে ইনোভেশন জন্মায় না, দেখবেন সেখানে ইনোভেশন জন্মাবে না, সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেখানে ট্যালেন্ট বেশি দিন স্টে করে না। এটার কারণ হলো অর্গানাইজেশনের লিডার ফুল বিষয়টাকে টক্সিক করে ফেলেছেন। বিষয়টা এমনভাবে হ্যান্ডেল করা হয়েছে যেখানে কোনো ভালো এমপ্লয়ি লিডারের চাইতে কোনো ভালো লোক যেন না থাকতে পারে। এটার এমনভাবে মেকানিজম করা হয় যেন তারা গ্রো করতে না পারে। দেখবেন সেখানে ভালো এমপ্লয়িরা একসময় চুপচাপ হয়ে যায়, তারপর ইমোশনালি তারা ডিসকানেক্ট হয়ে যায়, একটা সময় শেষে দেখা যায় তারা কোম্পানি ছেড়ে চলে যায়। আর তখন ম্যানেজমেন্ট চিন্তা করে মানুষ কেন রিটেন হয় না। রিটেন কেমনে হবে ভাই? আপনার অর্গানাইজেশনে যে পরিমাণ আপনি তেলবাজিকে অ্যাকসেপ্ট করেন সেখানে তো ভালো ট্যালেন্ট লোক, ইনোভেশন তৈরি হবে না, সেখানে ট্যালেন্ট লোক থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আসল প্রশ্ন হলো অর্গানাইজেশনে এমন এনভায়রনমেন্ট যেখানে জুনিয়ররা কথা বলা সাহস পায় এবং সত্য বলে, যেখানে সত্য বললে পানিশমেন্ট না দিয়ে তাকে রেসপেক্ট দেওয়া হয়, সেখানে কিন্তু অনেক ভালো কালচার তৈরি হয়, মানুষ লং টাইম টিকে থাকে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো প্রত্যেকটা অর্গানাইজেশনে ভালো লোক থাকে, ট্যালেন্ট লোক থাকে, সেই লোকগুলাকে আসলে উপরে উঠতে দেওয়া হয় না। ম্যাক্সিমাম অর্গানাইজেশন আছে। একটা জিনিস মনে রাখবেন, ফিয়ার দিয়ে মানুষকে, আপনি ভয় দেখিয়ে মানুষকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু সেখানে গ্রো করানো যাবে না। কারণ মানুষ যখন কোনো একটা নতুন অর্গানাইজেশনে জয়েন করে তখন তার স্বপ্ন থাকে সেখানে তার গ্রোথ হবে, ভালো পারফরমেন্স দেখাবে, ম্যানেজমেন্টকে সে হ্যাপি করবে কাজ দিয়ে। আর সেখানে লিডার যদি তেলবাজ টাইপ হয়ে যায় সেখানে তখন ভালো কাজগুলো আর চোখে পড়ে না লিডারের, ম্যানেজমেন্টের। এটা আসলে খুব দুঃখজনক। বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম অর্গানাইজেশনের কালচারটা এটাই চলতেছে। তো আমরা আমাদের বাংলাদেশে যে সকল ট্যালেন্ট ম্যানেজমেন্ট আছে তাদের কেরিয়ারটা নীরবে ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা একমাত্র দায়ী হচ্ছে সেই খারাপ বস, খারাপ লিডার, তেলবাজ লিডার। তো এই ধরনের লিডার থেকে আপনারা মুক্তি পেতে হলে আপনাদেরকে আপনাদের কাজ থামানো যাবে না। আপনারা আপনাদের ইনোভেশনস আপনাকে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার সত্য একদিন সত্যের জায়গায় গিয়ে স্থান পাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন। আপনার অর্গানাইজেশনের কী খবর কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।